ইনস্টিটিউট অফ কোডার্সে আপনাকে স্বাগত। আমরা শুরু করতে চলেছি কোর জাভা টিউটোরিয়াল সিরিজ। প্রথমেই আমরা জেনে নেব জাভার সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন। Java programming language was originally developed by Sun Microsystems in 1995. 1995 সালে সান মাইক্রোসিস্টেম কোম্পানি জাভা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেন, যদিও এখন এটা ওরাকেল কর্পোরেশনের আন্ডারে। নাও ইট ইজ ওন্ড বাই ওরাকেল কর্পোরেশন। ইট প্রমিসড রাইট ওয়ান্স রান এনিহোয়ার, এটাকে বলা হয় WORA, রাইট ওয়ান্স রান এনিহোয়ার। মানে আমরা জাভা প্রোগ্রামটাকে একবার লিখব এবং যে কোনো প্ল্যাটফর্মে, হতে পারে সেটা কম্পিউটার, হতে পারে সেটা মোবাইল, হতে পারে সেটা ট্যাবলেট, হতে পারে সেটা স্মার্টফোন, যেখানেই হোক না কেন সব জায়গায় আমরা রান করাতে পারবো। হোয়াই লার্ন জাভা প্রোগ্রামিং? জাভা ওয়ার্কস অন ডিফারেন্ট প্ল্যাটফর্ম, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, যে কোনো প্ল্যাটফর্মে আমরা জাভা প্রোগ্রামকে রান করাতে পারবো, অর্থাৎ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ইট ইজ ওপেন সোর্স অ্যান্ড ফ্রি। জাভা একেবারেই ফ্রি, জাভার জন্য কোনো কস্ট দিতে হয় না। ইট ইজ ইজি টু লার্ন অ্যান্ড সিম্পল টু ইউজ, সহজেই আমরা শিখতে পারবো এবং ব্যবহার করতে পারবো। এবং ইট হ্যাজ এ হিউজ কমিউনিটি সাপোর্ট। জাভাতে আমরা যেটা সব থেকে বড় সুবিধা, জাভার একটা বিশাল কমিউনিটি, মিলিয়নস অফ কমিউনিটি আমরা সাপোর্ট পাই। Java is an object-oriented programming language like C++, C#, Python. Object-oriented programming language আসার আগে procedural oriented programming language ব্যবহার করা হতো। বেসিক ল্যাঙ্গুয়েজ, সি ল্যাঙ্গুয়েজ, পাস্কাল ল্যাঙ্গুয়েজ, ফর্টার ল্যাঙ্গুয়েজ, এগুলো ছিল সব প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে ফাংশন ব্যবহার করে টপ ডাউন অ্যাপ্রোচে কাজ করা হতো। এরপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এসে যাবার পর, অর্থাৎ এই ফিচারটা এসে যাবার পর আমরা বটম আপ অ্যাপ্রোচ ব্যবহার করতে পারলাম। এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিকিউরিটি প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে অনেকটাই বেশি। আর এখানে allows code to be reused। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যে কোডটা লিখব সেটাকে বারবার ব্যবহার করা যাবে। এবং লোয়ারিং ডেভেলপমেন্ট কস্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ডেভেলপমেন্ট কস্টটাও কমিয়ে দিয়েছে। এরপরে আমরা এনভায়রনমেন্ট সেটআপটা দেখে নেব। আমাদের কম্পিউটারে JDK ইনস্টল করতে হবে, তারপর যে কোনো একটা IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, NetBeans হতে পারে, Eclipse হতে পারে, আমরা ইনস্টল করে নেব। আবার একসাথে JDKর সাথে NetBeansও ইনস্টল করে নেওয়া যেতে পারে। আমরা এবারে সেটা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। আমরা প্রথমে উইন্ডোজের কমান্ড মোডে চলে যাব। কমান্ড মোডে গিয়ে আমরা এখানে দেখে নেব যে আমাদের কম্পিউটারে জাভা আছে কি নেই। জাভা স্পেস দিয়ে ভার্সান বলে লিখব, লিখে এন্টার দেব। তো আমাদের এই কম্পিউটারে এখানে অলরেডি জাভা ইনস্টল আছে, তাই এখানে দেখিয়ে দিচ্ছে। আপনারা দেখে নেবেন আপনাদের কম্পিউটারে জাভা ইনস্টল করা আছে কি না। এটা একটা দেখে নেওয়ার পর আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা এখানে দেখব এই যে জাভা 8 আপডেট, জাভা AC ডেভেলপমেন্ট কিট এবং NetBeans, এই যে NetBeans ইনস্টল করা আছে। যদি ইনস্টল করা থাকে তাহলে ঠিকই আছে, আর না হলে আমরা নিজেরা ইনস্টল করে নেব, কারণ আমরা একটু আগেই দেখেছি জাভা হচ্ছে ওপেন এবং ফ্রি সফটওয়্যার। তো আমরা সরাসরি চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমরা একেবারে লিখে দেব
ডাউনলোড জাভা ডাউনলোড জেডিকে উইথ নেটবিনস আমরা অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করতে হবে। প্রথমে এই www.oracle.com এই সাইটে গেলেই আমরা এখানে পেয়ে যাব। এখানে প্রথমেই অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্ট আছে, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। করে নেওয়ার পর আমরা উইন্ডোজ 64 বিটের মেশিন হলে তাহলে এইটা জেডিকে এইটা, আর যদি উইন্ডোজ 32 বিটের মেশিন হয় x86 এই ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে। যেহেতু আমার কম্পিউটার এটা ইনস্টল করা আছে তাহলে আমি সেটা ইনস্টল করছি না, খুব সিম্পল ইনস্টলেশন প্রসেস। এরপর আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আমরা চলে যাব সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল চেকিংয়ে। সিস্টেম প্রপার্টিসে আমরা যাব। সিস্টেম প্রপার্টিসে গিয়ে সেখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাব। এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাওয়ার পরে যে সিস্টেম ভেরিয়েবল আছে এখানে যে পাথ অপশান আছে, এই পাথ অপশানে গিয়ে আমরা এখান থেকে এডিট করব। এডিট করলে এই যে সি প্রোগ্রাম ফাইল জাভা জেডিকে /bin এইটা যদি আমাদের থেকে থাকে মেশিনে তাহলে তো ঠিকই আছে, না হলে আমাদের কি করতে হবে, না হলে আমাদের এই নিউতে গিয়ে আমাদের এখানে ক্লিক করে নিউতে গিয়ে আমাদের ওই পাথটাকে কপি করে আনতে হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা করব। আমরা কোথায় যাব, প্রোগ্রাম ফাইল জাভা জেডিকে, তো আমরা চলে যাব দিস পিসি সি প্রোগ্রাম ফাইলস জাভার ভেতরে এই যে জেডিকেতে গিয়ে বিন এই পাত্রা আমাদের কপি করে নিতে হবে। এই পাত্র এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা চলে যাব এনভায়রনমেন্ট ভেরিয়েবল, সেখান থেকে পাথ থেকে এডিট। তো যদি এই যে আমাদের যেটা দেওয়া আছে সি প্রোগ্রাম ফাইল জাভা জেডিকে ভার্সানটা দেওয়া থাকবে, দিয়ে বিন যদি থাকে তো আগেই বলেছি, আর না হলে এখানে গিয়ে আমরা নিউতে গিয়ে এটাকে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো। তো আমরা এখানে করছি না কারণ অলরেডি আমাদের এখানে ইনস্টল আছে। এটা একটু চেক করে নিতে হবে, নিলেই আমাদের জাভা ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের জাভা জেডিকে এবং নেটবিনস ইনস্টলেশন। যদি কেউ মনে করে যে আমরা জেডিকে আলাদা ইনস্টল করব তারপর নেটবিনস ইনস্টল করব, সেটাও তিনি করতে পারেন। ঠিক আছে, আজকে আমরা জাভার ইন্ট্রোডাকশনটা দেখলাম। এরপরে ক্লাসে আমরা জাভা প্রোগ্রামিং শুরু করব।